আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা আল বাকারা থেকে ৩১ থেকে ৪০ নম্বর আয়াত পাঠ ও অর্থ শোনাব। এই আয়াতগুলোতে আদম আলাইহিসসালামের সৃষ্টি, ফেরেশতাদের প্রতি নির্দেশ, শয়তানের প্রতারণা এবং আল্লাহর হেদায়াতের প্রতিশ্রুতি বর্ণনা করা হয়েছে। চলুন মনোযোগ সহকারে তিলাওয়াত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি, এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হল কাফিরদের অন্তর্ভুক্ত। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়ত আসবে, তখন যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون।
হে বানি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাকারার ৩১ থেকে ৪০ নম্বর আয়াতের তিলাওয়াত ও অনুবাদ শেষ করলাম। এই আয়াতগুলো আমাদের শেখায় আল্লাহর নির্দেশ মানা এবং তার হেদায়েত অনুসরণ করলে ভয় ও দুঃখের স্থান নেই। কোরআন শেখা ও বোঝার জন্য নিয়মিত অধ্যয়ন চালিয়ে যান।